শ্রাবণ মাসের প্রথম সোমবার কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য হচ্ছে আমার নন্দের বাড়িতে যেহেতু বাবার প্রাণ প্রতিষ্ঠা করা আছে, এখানে এসেছি। আজকে বাবার এখানে সবাই জল ঢালবো। দেখো বাবাকে এখন পরিষ্কার করানো হচ্ছে, আর দিদি বাবাকে পরিষ্কার করাচ্ছে, তারপরে সবাই জল ঢালবো। এখানে কে কে আছে দেখিয়ে দিচ্ছি। দিদির বাড়িতে এই যে দিদি বাবাকে পরিষ্কার করছে। এই যে নন্দী মহারাজকে দেখাচ্ছে, এই যে অনি ছোট, দেখো অনি, এই যে আমার ভাগনা, অনেক হাই করে দাও। আমার শাশুড়ি, আর এই যে আমার বরমশাই, আর এই যে আমি বসে আছি। এখন কেবল বাবাকে পরিষ্কার করা হচ্ছে, তারপরে সবাই মিলে বাবার মাথায় জল ঢালা হবে। তারপর বাবার পুজোর জন্য যেসব সামগ্রী ছিল সেগুলো ভালো করে ধুয়ে, যেমন বেলপাতা, ফুল, সেগুলো আমি আলাদা আলাদা করে ধুয়ে ভালো করে গুছিয়ে রাখছিলাম, কারণ বাবাকে এখন আমাদের জল টল ঢালতে হবে। আর এখানে বাবার জন্য নিয়ে আসা হয়েছিল রজনীগন্ধার মালা আর এই আকন্দ ফুলের মালা। মালা পরানোর সাথেই বাবার শোভা যে এত বেড়ে যাচ্ছিল, তোমাদের সেই আগের ভিডিওতে দেখাবো। দেখো এবার আরতি শুরু হয়ে গেল, আর সবাই সবার মতো বাবাকে পুজো দিচ্ছিল। শ্রাবণের এই 4টা সোমবার, এবার 4টে সোমবার পড়েছে। খুবই ভালো লাগে বাবাকে পুজো দিতে, কেন জানি না মনটা খুব ভালো লাগে। আর আমি যেখানেই থাকি না কেন, বাবার এই 4টা দিন আমি কিন্তু বাবাকে জল দেওয়ার চেষ্টা করি, সেটা আমি যেখানেই থাকি না। এবার আমার ননদ বাবাকে সাজিয়ে নিচ্ছে। দেখো মালাটা পরানোর সঙ্গে সঙ্গে বাবাকে এত যে সুন্দর লাগছিল, আর খুবই। তারপরে আমি চলে গেলাম বাবাকে পুজো করতে। দেখো প্রথমে আমি বাবার আরতি করে নিলাম, তারপর বাবাকে শুদ্ধি করে নিচ্ছি দুধ দিয়ে। এখানে আমরা পঞ্চামৃত বানিয়েছিলাম। পঞ্চামৃত বানাতে কী কী লাগে তোমরা তো জানোই। তারপর নন্দী মহারাজকেও দিয়ে দিলাম, আর ওই যে আকন্দ ফুলের মালাটা যেটা আমি বাবাকে পরিয়ে দিলাম। তারপর বেলপাতা দিয়ে বাবাকে একটু পুজো দিয়ে দিচ্ছিলাম। তারপরে ধুনো দেখালাম, কারণ বাবাকে পুজো দিতে ধুনোটাই আসল। বাবা কিন্তু ধুনো ভীষণ ভালোবাসে। তারপর আমার বরমশাই, ও কিন্তু প্রত্যেক সোমবার, মানে আমি বাইরে থাকাকালীন প্রত্যেক সোমবার না মানতে পারাও, ও কিন্তু প্রত্যেকটা সোমবার বাড়িতে বাবার পুজো করে, ও ভীষণ মানে। আর এই দেখো ও এবার বাবাকে আরতি করে নিচ্ছে, আর এবার ধীরে ধীরে বাবা সব পুজো করে নিচ্ছে। যেমন এবার আরতি করে নিল, ধুনো দেখিয়ে নিল, তারপরে দুধ দিয়ে দিল। তারপরে আমার শাশুড়ি মা বাবাকে তো আজকে শ্রাবণ মাসের প্রথম বাড়িতে পুজো হচ্ছে, দিদির বাড়িতে এসেছি আমরা সবাই। ত্রিয়াম্বাকামের এখানে পুজো হচ্ছে, প্রথম সোমবারে জল ঢাললাম সবাই, সবার খুব ভালো লাগলো। এই যে মামি, এই যে রাজা, দিদি, ত্রয়ম্বকেশ্বর, তো আমরা সবাই মিলে ডাকি ত্রয়ম্বাকাম। এখানে কে কে আছে দেখো, এই যে মা এখন দিচ্ছে, আরতি করছে, আর আমাদের হয়ে গেছে আরতি করার। বাবাকে দেখো কত সুন্দর লাগছে মালাতে আর ফুলে, কি সুন্দর সুন্দর লাগছে দেখতে। বাবার পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে, আর বাড়ির সামনে ক্লাবে আর একটা ঠাকুর আছে, সেখানে পুজো দিতে যাচ্ছি আমরা সবাই মিলে একসাথে। বাবা আছে, মা আছে, সবাইকে পুজো দিতে যাচ্ছি। এরপরে দিদির বাড়ির সামনেই আরেকটা কিন্তু বাবার মন্দির আছে। আমরা যতবার আসি বা আমাদের যতবার আসা হয়েছে বিয়ের পরে, আমরা কিন্তু এখানেও বাবাকে জল দিতে আসি। যেমন 4 প্রহরের সময়ও আমরা একবার এসেছিলাম, তখনও কিন্তু এই মহাদেবকে আমরা পুজো করেছিলাম। তো দেখো এই মূর্তিটাও কি সুন্দর। আমরা এখানে চলে এসেছি, এবার বাবাকে আর নন্দী মহারাজকে দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। স্নান টান করিয়ে এখান থেকে আমরা এবার আরেক জায়গায় যাব। তার আগে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার মূর্তিটা কি অসম্ভব সুন্দর, কি রকমভাবে চকচক করছে। সকালে এসে ভক্তজনের ভিড়ে দেখো বাবাকে আর দেখাই যাচ্ছে না, ফুলে আর ফলে বাবা কিন্তু ঢেকে গেছে। এবার ও কিন্তু এখানে পুজো করে নিচ্ছে, আর নন্দী মহারাজকেও দুধ দিয়ে শুদ্ধি করে নিচ্ছে। এখানে তোমরা কে কে এসেছো টাকির কাছে, আর মন্দিরটা কে কে জানো বয়েজ কর্নার ক্লাবের কাছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমরা এবার যাচ্ছি আরেক জায়গায়। হ্যাঁ হ্যাঁ মহাদেব, আমি এখন যাচ্ছি আমার ননদের বাড়ি। এখানে একটা খুব পুরনো বাবার মন্দির, মানে ওখানে বাবা আগে ছিল, তো ওই গাছটাকে সবাই পুজো করে, ওখানে যাচ্ছি। তো আমি আর ও যাচ্ছি এখন ওখানে জল ঢালতে। প্রত্যেক বছর যেহেতু মানি, তো তাড়াহুড়ো করে কলকাতা থেকে চলে এসেছি এখানে। তো এখন দেখি যে বাবাকে এখন পুজো দিয়ে আসি। তো এই যে আমরা চলে এসেছি এখন জল এখানে দিতে। এই যে খুব পুরনো যে গাছটার কথা বলছিলাম, সেই গাছটা হলো এটা। দেখো বাস্তমা, দেখো এখানে সবাই পুজো দিয়েছে। আমাদের আসতে একটু দেরি হলো, যেহেতু বাড়িতে পুজো ছিল। এবার যে মন্দিরটা ছিল, মানে বাবার এখানে প্রতিষ্ঠিত ছিল, আর এটা কিন্তু অনেক দিন আগেকার গাছ। এখানে সবাই বাস্তু হিসেবে পুজো করে। তো আমি এখানে প্রণাম করলাম, আমার সংসারের মঙ্গল কামনা করলাম। তারপর সবাই সবাইকে সিঁদুর পরে দিচ্ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমি বাকি সোমবারের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব